এক অনুষ্ঠানে ৯,০০১ জন শিল্পীর অংশগ্রহণ। বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে পণ্ডিত রবিশঙ্কর ফাউন্ডেশন সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ভারত গান মহোৎসব ২০২৫-এর কথা জানালেন পণ্ডিত রবিশঙ্কর ফাউন্ডেশনের সচিব নিশা চ্যাটার্জি ও সভাপতি নবারুণ চ্যাটার্জি। নভেম্বরে হবে মেগা ইভেন্ট, যা চলবে টানা ২.৫ দিন ধরে। গোটা দেশ থেকে ৯,০০১ জন শিল্পীর অংশগ্রহণ করার কথা, যা হলে বিশ্ব রেকর্ড গড়বে এই ফাউন্ডেশন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওড়িশি নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, পণ্ডিত রবিশঙ্কর মিউজিক ফাউন্ডেশনের সভাপতি নবারুণ চ্যাটার্জি। একটি প্রজেক্টের সঙ্গে জড়িত হতে পেরে, যেখানে প্রত্যেকটি ৮টি ফর্মই আছে এবং উপরন্তু উদয়শঙ্কর স্টাইলও আছে, এবং গানটা তো আপনি শুনলেন, নাচে এটাকে ছবির মতন রিপ্রেজেন্ট করা যায়। কিছু কিছু গান এমন তৈরি হয় এবং তখন এর যে শব্দস্বরপেটা মানে হচ্ছে যেখানে উনি কবিতের সঙ্গে যেখানে হচ্ছে, যেখানে গান নয়, উনি রিসাইট করছেন, এইরকম এই প্রজেক্টটা নাচটা একদম ভিজুয়ালি বিউটিফুল কোরিওগ্রাফ করা যাবে। এবং এত স্ট্রং পেট্রিয়টিক সাবজেক্ট, এত স্ট্রং দেশভক্তির সাবজেক্ট, এতজন ডান্সার, এই ৯,০০১-এর ভেতরে প্রায় ৩,০০০ ডান্সার, ৩,০০০ ভোকালিস্ট, মিউজিশিয়ান, এরকম নিশ্চয়ই ভাগ আছে। তো ৩,০০০ ডান্সার একসঙ্গে নাচবে। Of course, I'm looking after a part of it and the choreographic part, and also definitely এটাতে ক্লাসিক্যাল ফর্মসগুলো যে ক্লাসিক্যাল ফর্মের স্পেশালিস্ট, all the specialists will have to be called in. তো এটা তো একটা সারা, in my lifetime এরকম প্রজেক্ট আগে কখনো হয়নি। ইন ফিউচার হয়তো এরকম প্রজেক্ট আগে আমাদের জীবদ্দশায় আবার কবে হবে। সো ইট ইজ ডেফিনেটলি আ প্রজেক্ট যেখানে সকলকে এমবার্ক করতে হবে, কারণ ইট ইজ অ্যাবাউট ইউনিফাইং হোল অফ ইন্ডিয়া থ্রু মিউজিক অ্যান্ড ডান্স। আর এখানে তো ওপেন অডিশন হচ্ছে। আমি একটু ইন্টারেস্টিং কথা বলবো, যে কোনো কম্পিটিশনে গিয়ে শুধু ৫০ জনই যাক, ১০০ জনই যাক, ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি at the most consolation prize 4 জন will get the award, আর বাকি সবাই just gets to participate. এখানকার অডিশনে কিন্তু almost 1/3 of the dancers or musicians will be selected to go there and perform. So it's not a competition, it's just an audition to enter, just to a screening to know যে এদেরকে যে এত বড় প্ল্যাটফর্মে নিচ্ছি, এরা এই প্ল্যাটফর্মটা ক্যারি করতে পারবে কিনা, ওয়ার্দি কিনা। সুতরাং ইটস আ huge opportunity of a lifetime for everybody, and huge opportunity for all artists to go down in their resume as well. না, এটা ফার্স্ট এই সংটা, ওই কথা, সংটা আমরা স্যাম্পল সং বানিয়েছি, যেটা পদ্মশ্রী অনুপ জলোটাজিয়া তেজস্বিনী গেয়েছে, বাট এটা লাইভ পারফরমেন্স হবে ওইখানে। স্টুডেন্ট বাচ্চারা যারা আর্টিস্টরা হচ্ছে ভোকাল, ওরা লাইভ পারফর্ম করবে এটাকে। সেটা অরিজিনাল সংটা হচ্ছে ৯ মিনিট ৩ সেকেন্ডে। এটা যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে কি আপনারা সিলেকশন করছেন, না তারা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিভাবে আমাদের তো অডিশন নিচ্ছি, সব জায়গায় আমরা অডিশন নিচ্ছি, প্রত্যেক স্টেটে আমাদের অডিশন চলছে। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল হলো, ইউপি হলো, বিহার হলো, ঝাড়খণ্ড, প্রত্যেক স্টেটে আমরা নিচ্ছি। কারণ ৯,০০১ বাচ্চাদের নিতে আছে না, লোকেদের আমাদের নিতে আছে। সাউথ নিচ্ছি, তেলেঙ্গানাতে চলছে, কর্ণাটকায় চলছে, অন্ধ্রপ্রদেশে চলছে, সব জায়গায় চলছে। ওখানকার সবাই যারা ক্লাসিক্যাল আর্টিস্ট হচ্ছে তারাই অডিশন করছে। ৯,০০০ বাচ্চা, ৯,০০১ জন বাচ্চা ঠিক নয়, ১৪ বছর থেকে ৮০ বছর পর্যন্ত যত কলাকার আছেন, ৯,০০১ জন কলাকারকে আমরা মঞ্চস্থ করছি। দিল্লিতে নেহেরু স্টেডিয়ামে এটা হবে, নভেম্বর এন্ডে হবে খুব সম্ভবত। আমরা ডেটটার জন্য একটু অপেক্ষা করছি। আর এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে, কারণ ৮,০০০ আগে হয়েছে ভেনিজুয়েলাতে, এটা তার থেকেও ১,০০০ ছাপিয়ে এইটা ভারত একটা ওয়ার্ল্ড রেকর্ড আমরা প্রস্তুত করতে চলেছি। এই যে ভারত গান, এই গানটা গেয়েছেন পদ্মশ্রী পণ্ডিত অনুপ জলোটাজি আর তেজস্বিনী ইংরেজি
আর গানটা শ্যুট করা এবং মিউজিক সংযোজনায় আছি আমি এবং পণ্ডিত রনু মজুমদারজি। নাচের বিষয়টা দেখছেন মমতা শঙ্করজি এবং সঙ্গে গুরু সঞ্চিতা ভট্টাচার্য এবং আরও অনেক বিভিন্ন স্ট্রিমে এক একজন করে গুরু থাকছেন। যত রকমের 9টা ডান্স ফর্ম আমরা এখানে প্রেজেন্ট করছি, 9টা ডান্স ফর্ম, এবং আমরা উদয় শঙ্কর স্টাইলটা এখানে ইনক্লুড করেছি। তো সব মিলিয়ে একটা নতুন জিনিস হতে চলেছে, নাচ গান ইনস্ট্রুমেন্টাল সব মিউজিক সব মিলিয়ে একটা সঙ্গীতের মহোৎসব হতে চলেছে। 3 দিন ধরে এটা হবে। প্রথম 2টো দিন বড় বড় আর্টিস্টরা এখানে পারফর্ম করবেন, তার সঙ্গে থাকছে স্টেটের বিভিন্ন স্টেটের যারা স্টেট থেকে যারা রিপ্রেজেন্ট করতে চায় স্টেটের কনসার্ট থাকছে, মিউজিক্যাল কনসার্ট থাকছে। বাই ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।